এই হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7। স্কিম চালু করতে পারি। ঋষিকা সরকার দ্বাদশ মানের জন্য এবং জয়শ্রী সরকার, ঋষিকা সরকার দ্বাদশ মান। আমরা সবাই বলবো জোরে হাততালি দিয়ে জেলা থেকে দেবু দেবনাথ এবং আহিনুর আক্তার। চেকের প্রতিলিপি এবং পুষ্প শুভেচ্ছা গ্রহণ করছে। মঞ্চে আসার জন্য বলবো এনসান দেববর্মা, জয়শ্রী সরকার, অননিয়া মারা, আহিনুর আক্তার এবং ঋষিকা সরকার দক্ষিণ ত্রিপুরা জেলা। 9 সপ্তাহের একটা ব্রিজ কোর্সও চালু করা হয়েছে। প্রথম শ্রেণীতে যারা ভর্তি হয় তারা প্রথমে কিন্তু স্কুলে ঢোকার পর একটু আনইজি ফিল করে, তাদের অ্যাকোমোডেট করাটা, অ্যাক্লামেটাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জায়গায় 9 সপ্তাহের একটা ব্রিজ কোর্স চালু হয়। এতে করে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি বাড়ি থেকে এসে প্রথমেই যারা আসে তাদের এই ধরনের একটা ট্রেনিং বা মানে এই ধরনের একটা অবস্থা তৈরি হয় যাতে ওরা অ্যাকোমোডেট করতে পারে। বিদ্যা সেতু মডিউল এরকম আর একটা এখানে তৈরি করা হয়েছে, স্টুডেন্টরা প্রথমে এসে স্কুলের মধ্যে এসে আনইজি ফিল না করে। আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেটা শুরু করেছে। 2018 সালের পূর্বে মাত্র 9টি প্রাইমারি, এই যে প্রি প্রাইমারি বিদ্যালয় ছিল। আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত 188টি বিদ্যালয়ে এই প্রি প্রাইমারি যে শিক্ষা ব্যবস্থা সেটা চালু করা হয়েছে। এবং এটা কি, এখানে খেলার ছলে শিশুদেরকে পড়ানো। আমরা জানি খেলার ছলে যখন পড়ানো হয় শিশুরা কিন্তু অনেকটা মানে আকৃষ্ট হয় এবং তাতে করে তাদের লার্নিং মানে শিক্ষার যে একটা ইচ্ছা থাকে সেটা কিন্তু প্রকট আমরা দেখতে পাই। এবং বিভিন্ন ধরনের লার্নিং কিট তাদেরকে দেওয়া হয়। এবং আমরা জানি যে মিশন মুকুল, নিশ্চয়ই আপনারা শুনেছেন সেটাও। এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যারা আছেন ওখানকার টিচার, তাদেরকে মানে একটি বিদ্যালয়ের সাথে ওদেরকে যোগাযোগ মানে ওদের সাথে অ্যাটাচ করা হয়। এখান থেকে ওনারা শিখে অঙ্গনওয়াড়ির যারা বাচ্চারা আছে তাদেরকে শেখায়। এবং সপ্তাহে একবার অঙ্গনওয়াড়ির স্টুডেন্টদের তাদেরকেও স্কুলে নেওয়া আসা, যাতে পরবর্তী সময় যদি স্কুলে যায় তারাও স্কুলের এনভায়রনমেন্ট সম্পর্কে একটা আইডিয়া থাকে। তো সেইভাবে আমাদের এই ব্যবস্থাগুলো এখনো হচ্ছে। বন্দে ত্রিপুরা এবং পিএমই বিদ্যা চ্যানেল আপনারা সবাই জানেন, সেটা আমরা প্রায় টিভি খুললেও আমরা দেখতে পাই। এবং এই যে বন্দে ত্রিপুরা এবং পিএমই চ্যানেল, তার মাধ্যমে অনেক ধরনের যে আপনার প্রায় এখানে আমি যা দেখলাম এই ধরনের মাধ্যমে এখন অবধি 2100 রেকর্ড করা ক্লাস এবং 1602টি লাইভ ক্লাস সম্প্রচার করা হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি যখন আমাদের কোভিডে আক্রান্ত হয়েছি তখন কিন্তু এই ব্যবস্থাটা খুব কাজে এসছে। স্টুডেন্টরা পড়তে পেরেছে, বাড়িতে বসেই দেখতে পেয়েছে। এবং ইউটিউব চ্যানেলে এই যে রেকর্ড করা হয়েছে বা মানে যখন এই চ্যানেলে যেটা দেখানো হয়েছে ইউটিউব চ্যানেলও সেটা এখনও আপনারা যারা স্টুডেন্টরা তারা গিয়ে কিন্তু সেটা দেখতে পারে। এতে করে অনেক স্টুডেন্টের বারবার দেখার একটা সুবিধা হয়, আর যে সাবজেক্টটা আছে সেই সম্পর্কে তার খুব ইজি লার্নিংয়ের ব্যবস্থা আছে। আপনারা শুনে অবাক হবেন যে এখন পর্যন্ত এই যে ইউটিউব বন্দে ত্রিপুরার যে ইউটিউব চ্যানেল যেটা দেওয়া হয়েছে এতে করে প্রায় 29,000 প্রায় 30,000-এর মতো সাবস্ক্রাইবার আছে। তাহলে এরকম না যে দেওয়া হচ্ছে স্টুডেন্টরা সেটা তার উপয়োগ করছে না, সেরকম না। এখানে আমরা জানি যে বিজ্ঞান ও গণিত প্রতিভা অন্বেষণ সেটাও খুব ইম্পর্টেন্ট। অনেকে বিজ্ঞানের প্রতি অনেকে আকৃষ্ট হয় না, তার জন্য 400 জন শিক্ষার্থীকে মাসে যাতে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের যাতে প্রতিভা অন্বেষণ করা যায় তাদেরকে মাসে সেখানেও কিন্তু বৃত্তি দেওয়া হয়, অর্থাৎ মাসে 500 টাকা করে দেওয়া হয় এবং সেটা 15 মাসের জন্য সেটা দেওয়া হয় যাতে বিজ্ঞানের প্রতি তারা আকৃষ্ট হয়। এবং 100 জন শিক্ষার্থীকে 400 টাকা করে দেওয়া হয়, সেটা ষষ্ঠ শ্রেণীর যারা স্টুডেন্ট তাদের। তো এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের ইচ্ছা হয় যে আমি সায়েন্স নিয়ে পড়ি,
সায়েন্স পড়ি এবং বিজ্ঞানের এবং ম্যাথামেটিক্সের প্রতি তারা আকৃষ্ট হয়। প্রয়াস প্রকল্প আপনারা জানেন যে আমাদের এসসিআরটি, সেটাও কিন্তু একটা খুব ভালো একটা প্রকল্প আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করেছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী তাদেরকে ওয়ার্কবুক তৈরি করা হয়ে থাকে এবং বিনামূল্যে তাদেরকে দেওয়া হয়, এবং এতে করে যে অর্থটা পুরোটাই রাজ্যের যে বাজেট সেখান থেকে কিন্তু সেটা দেয়। এখন পর্যন্ত প্রতি বছর এই প্রকল্পে এই যে প্রথম থেকে এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত 85টি ওয়ার্কবুকে প্রায় 20 লক্ষ কপি প্রতি বছর মুদ্রিত হয়, এবং সেগুলো বিনা পয়সায় আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে দেওয়া হয়। আরেকটা প্রকল্প, সেটার নাম হচ্ছে সহর্ষ। সেটা আমাদের বাচ্চাদের মধ্যে যে ইমোশন হয়, আবেগ তৈরি হয়, আমরা কিন্তু সেটা বুঝতে পারিনি কীভাবে ক্যাপচার করছে, সেই আবেগকে কন্ট্রোল করা এবং আবেগের মাধ্যমে তার থেকে যে এক্সট্রাক্ট করা সে কী ধরনের আবেগ প্রবণ, সেই সহর্ষ একটা প্রকল্প নেওয়া হয়েছে। সেটা প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, এবং 25 মিনিট করে সমস্ত সরকারি স্কুলে এটা একটি করে পিরিয়ড নেওয়া হয়েছে। তার মধ্যে কী ইমোশন আছে, তার মধ্যে কী ড্রিম আছে, সে কী চিন্তা ভাবনা করে, তো সেটা এক্সট্রাক্ট করা এবং তাকে যে কন্ট্রোল করা, সেই ব্যবস্থাটাও এই পিরিয়ডের